নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমি পায়েল। আজকে মহালয়া, তো শারদীয়া শুরু আর কি। তো কারা কারা মহালয়া দেখেছো আমাকে জানিও। আর শারদীয়ায় কাদের কাদের শপিং হয়ে গেছে, কি কি কিনেছো সব আমাকে একটু জানিও। আর এই মহালয়ার দিন আমরা একটু রাত্রির দিকে ঘুরতে বেরিয়েছিলাম সব পরিবারে। তো দেখো, প্রথমে মেট্রো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ময়দান থেকে, ময়দানে মেট্রো করে আমরা চলে গেছিলাম শিয়ালদা। মেনলি আমরা বেরিয়েছিলাম শিয়ালদা যাব বলে। শিয়ালদাতে যে সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুরটা হয়েছে এবছর, মিশন সিন্দুর দেখবো বলে। বাট আমরা গিয়ে সেখানে হতাশ হই, কারণ সেটা এখনও চালু হয়নি দর্শকদের জন্য। সেই জন্য সেখান থেকে আমরা চলে গেছিলাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। তোমরা অনেকেই জানো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে অন্যান্য দিন কি পরিমাণে ভিড় হয়। এটা মানে আমাদের কলকাতা হাওড়াবাসী বা যারা দেখে কলকাতা ঠাকুর দেখতে আসে তাদের কারোর কাছেই অজানা নয়। প্রচণ্ড ভিড় হয়। তো সেই জন্য আমরা ভাবলাম, যেহেতু আমাদের বাদামতলার ঠাকুরটা দেখা হয়নি, লেবুতলা ঠাকুরটা দেখা হয়নি, তো তখন আমি ভাবলাম যে তাহলে চলো শ্রীভূমিটা দেখে আসি ফাঁকায়। তো দেখো, শ্রীভূমির এই যে গেট আর এই যে লাইটিং এত ভালো সুন্দর করেছিল, প্রতি বছরই যেরকম করে। এটা হচ্ছে শ্রীভূমির মেন গেট। এই গেটে এন্ট্রি নিচ্ছি। তোমরা দেখো শ্রীভূমির গেট থেকে ঢোকার রাস্তাটা, কেউ বলবে এটা মহালয়ের দিন? কেউ বলবে না, যেন মনে হচ্ছে পুজো ষষ্ঠী সপ্তমী চলে এসেছে, এরকম একটা দিন। ভেতরে দেখলে তোমরা আরও বুঝতে পারবে। ভেতরটা দেখলে তো মনে হয় যেন অষ্টমীর রাতে আমরা চলে এসেছি শ্রীভূমির ঠাকুর দেখতে। আমি তো আশাই করিনি যে এত ভিড় হবে, ভাবলাম ফাঁকা ফাঁকা যাবো, দেখবো, এমনি দেখে চলে আসবো। বাট আনএক্সপেক্টেড ভিড় ছিল সেদিনকে। মানে আমরা তো জাস্ট অবাক হয়ে গেছিলাম যে মানে মহালয়ার মতো দিনেও এত ভিড় হতে পারে শ্রীভূমি। যাই হোক, তো তোমরা দেখতে থাকো। ঠাকুরটা অপূর্ব সুন্দর করেছে, প্যান্ডেলটা তো সুন্দরই, কিছু বলারই নেই। এই যে দেখো, এটা আমার শ্বশুর শাশুড়ি, আমার যা, আমার ভাসুরের মেয়ে, আর আমি চলে গিয়েছিলাম। আমার বর উনি ভীষণ ব্যস্ত মহাশয় আর কি, সেই জন্য যেতে পারিনি। তাই আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে চলে গিয়েছিলাম। এই যে দেখো, এবার একটু পরে তোমরা, এই যে আমার যা হাত নাড়াচ্ছে, একটু পরে তোমরা দেখতে পাবে। এই যে দেখো ভিড়টা, মনে হচ্ছে না অষ্টমী নবমীর রাত? মানে লিটারেলি এত ভিড়। আর সেদিনকে গরমটাও ভীষণ পরিমাণে ছিল, মানে জাস্ট হাঁসফাঁস করছিলাম ভেতরে, মানে ভাবিনি যে এতটা ভিড় হবে। তো যাই হোক, দেখেছি। পিছনটা দেখো, সেই মনে আছে দড়ি ফেলা, অষ্টমী নবমী রাত দড়ি ফেলে যাওয়া, সেই রকমই ঠিক। কিন্তু গিয়ে ভেতরে দেখে মাকে দর্শন করে মনটা জাস্ট ভরে গেছে। এখন আমার অর্ধেক শপিং কমপ্লিট হয়নি, কিন্তু ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। পুরনো জামা কাপড় পরেই হোক আর নতুন জামা কাপড় পরেই হোক, কিন্তু ঠাকুর দেখা চাই বাঙালির। দেখো না, যা বৃষ্টিকাল আসছে, বলছে তো খুব বৃষ্টি হবে, জানি না কি হবে। আগে থেকে ঠাকুর কিছু দেখে নেওয়াই ভালো। এই যে দেখো শ্রীভূমির এই যে মেন গেটের কাছে, এই যে দেখো প্যান্ডেলটা কি দারুণ করেছে না বলো? প্যান্ডেলটা খুব সুন্দর, প্যান্ডেলটা করেছে খুব সুন্দর প্যান্ডেলটা। তো দেখো, এই যে মন্দিরটা, এবারে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম হচ্ছে স্বামীনারায়ণ অক্ষরধাম টেম্পল USA। দারুণ, মানে রাত্রিরে এত ফুটে উঠেছে আর লাইট এত সুন্দর করেছে, মানে খুব দারুণ। যত ভেতরে যাই তোমরা দেখতে পাবে, ভেতরে কিছু ঝাড়বাতি রয়েছে, এত সুন্দর করেছে না। আর এবারে ঠাকুরটা অন্যরকম করেছে, দারুণ, প্যান্ডেলটা দারুণ করেছে। তোমরা যারা মানে ভাবছো যাবে, তাড়াতাড়ি চলে যাও। যা ভিড় মহালয়ের দিন ভাবতে পারছো, তাহলে ভাবো যে বাকি দিনগুলোতে কি ভিড় হতে চলেছে। তো চটাপট চলে যাও তাড়াতাড়ি, গিয়ে যত তাড়াতাড়ি যাবে তত একটু হালকা থেকে দেখতে পারবে আর কি।
এই যে দেখো যত সামনে যাচ্ছে, এই যে দেখো ঝাড়বাতিগুলো যত সামনে যাচ্ছে তত আরও অপূর্ব অপূর্ব সুন্দর লাগছে। ঝাড়বাতিগুলো তো দারুণ, আর কারুকার্যগুলো দেখো না, একদম পুঙ্খানুপুঙ্খ যে কারুকার্যগুলো, একদম দারুণ দারুণ, কিছু বলার নেই, মানে স্পিচলেস আর কি। আর ঝাড়বাতিগুলোও দারুণ, ভেতরের পুঙ্খানুপুঙ্খ ঠাকুরটাও দারুণ, মানে পুরোটাই মানে অপূর্ব আর কি, কিছু বলার নেই। এই জন্যই প্রতি বছর শ্রীভূমিতে এত এত ভিড় হয়, এত এত মানুষ যায় ঠাকুর দেখতে। আমরা একটু আগে চলে গেছি, যাই হোক একটু ফাঁকা পেয়েছি, মানে ফাঁকা বলতে কি একটু তাড়াতাড়ি হয়েছে আর কি। কিন্তু তোমরা তো দেখলেই, মানে বলার কিছু নেই। মহালয়ের দিন যদি এত ভিড় হয়, তাহলে বাদ বাকি দিনগুলো কি হতে চলেছে তোমরাই সেটা ভেবে নাও। আর মন্দিরটা দারুণ করেছে, তো কিছু বলার নেই, দেখতেই পাচ্ছ তোমরা। এই যে দেখো ঠাকুরটা, এত সুন্দর ঠাকুরটা। ব্যাস দেখা হয়ে গেছে, এবার দেখো আমার জায়েরা সব বিরিয়ানি খাচ্ছে, আর পুচকেটাকে দেখো না, আমার ভাসুরজিকে বিরিয়ানি খাচ্ছে, দেখো না। ওকে বলছি, জিজ্ঞেস করছি ভালো হয়েছে, বলছে হ্যাঁ ভালো লাগছে। আর এই যে জানো, শ্রীভূমির এখান থেকে বেরোলেই এই যে বড় ওয়াচ টাওয়ারটা, সবাই জানো। তো ভালো লাগলে দেখো। এরপরে দেখো রাতের কলকাতা আর পুজোর প্রস্তুতি। মানে এটা যে আমার কি ভালো লেগেছে, একে তো রাতের কলকাতা সত্যি বলছে ঘুরতে আমার কি ভালো লাগে। এই যে দেখো বিভিন্ন রকম, এখনও পুরোপুরি রেডি হয়নি, সব তৈরি হচ্ছে, লাইটিং টেস্ট হচ্ছে, প্যান্ডেলের বিভিন্ন রকম কাপড় লাগছে। এই যে দেখো এখন হয়তো ঠাকুর এসে পৌঁছায়নি প্যান্ডেলে, মহালয়ের দিন অনেক জায়গাতেই আসে না ঠাকুর। কিন্তু এই যে রাস্তা আমার এত ভালো লাগে, কলকাতার রাতের রাস্তা, ওফ, মানে আমার মনে হয় বাইকে করে ঘুরি সারা রাত, এত শান্ত, এত পরিবেশটা আমার এত ভালো লাগে যে কী বলবো। এই যে দেখো বিভিন্ন জায়গায় এখনও ব্যানার লাগানো হয়নি, এখনও প্যান্ডেলে কাপড় বসেনি, এখনও লাইটিং হয়নি। এটা দেখলে বোঝা যায় পুজোর প্রস্তুতি চলছে এখনও, মহালয়ার দিনকেও। তো এটা খুব ভালো লাগছিলো দেখতে, বাড়ি ফিরছিলাম তখন আমরা, তো খুব ভালো লাগছিলো দেখতে, খুব ভালো লাগছিলো। কিছু কিছু জায়গায় লাইট জ্বলে উঠেছে, কিছু কিছু জায়গায় লাইট লাগানো হচ্ছে, কিছু কিছু জায়গায় প্যান্ডেলের এখনও কাপড় দেওয়া হয়নি। প্যান্ডেলের দেখো এখনও অর্ধেক মানে বাঁশ লাগানো আছে, ওগুলোতে এখনও ব্যানার লাগানো হবে, ব্যানার লাগানো হচ্ছে কিছু কিছু জায়গায়, লাইট টেস্ট হচ্ছে, দেখতে পাবে। মানে কি বলবো, মানে এত ভালো লাগছিলো, মানে একটা বছর সবাই ওয়েট করে থাকে এই দুর্গা পুজোর জন্য, আর মেনলি কলকাতার দুর্গা পুজোর জন্য। এত লাইটিং এই 4-5টা দিনের জন্য, যদিও এখন 4-5টা দিন নেই, এখন মহালয়ার আগে থেকেই মানুষ ঠাকুর দেখতে শুরু হয়েছে। আমরা যেমন মহালয়ার দিন গেছি, এই যে দেখো ব্যানার লাগানো হচ্ছে। তো আমরা যেরকম মহালয়ার আগের দিন, এই যে দেখো কিছু কিছু জায়গায় ঠাকুর এখনও যাচ্ছে, এখনও গিয়ে পৌঁছায়নি প্যান্ডেলে, মা এখনও পৌঁছায়নি তার নিজস্ব স্থানে, এখনও যাচ্ছে প্যান্ডেলে। তো এত ভালো লাগছিল। এই যে দেখো হাওড়ার ব্রিজ। তো দেখো কার কার ভালো লাগলো জানিও আমাকে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, কে কে দেখতে গেছো পুজো, কে কে ঘুরবে, কার কার শপিং হলো, তো আমাকে জানিও। আর নতুন যারা দেখছো প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, এটাই তোমার থেকে চাই।